নওগাঁয় এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন। মেডিকেলে বাড়ছে জ্বর, কাশির রোগী। নওগাঁ থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলায় একজন শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহ করা হয়েছে। সেই শিক্ষার্থীর বাসায় চিকিৎসা নিচ্ছে বলে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, বর্তমানে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এই চলতি মাসে এখনো পর্যন্ত নওগাঁয় একজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলেন। আজ সোমবার নওগাঁ সদর হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে। জেলার মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গিয়েছে, চিকিৎসা নিতে আসা রোগী জ্বর, সর্দি ও কাশি নিয়ে আসা রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। রোগীর স্বজনরা আক্কাস আলী, মোফাজ্জল হোসেন, এনামুল হক, হুরজান বিবি, আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের রোগীর চিকিৎসা নিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচলের চেষ্টা করছি। কোনো করোনার সম্ভাবনা দেখা যায়নি। যদি দেখা যায় তো আমাদের এখানে পরীক্ষা ভালো তথ্য দিচ্ছে এবং আমাদের জানায় দেয় এবং আমাদেরকে এখানে এসে আমরা করোনা ট্রিটমেন্ট নিয়ে থাকি। আমাদের সেই কার্ডও আছে। আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা হয় নাই, দেখা দেয়নি বা আমরা করোনা বুঝতে পারিনি। আমরা ভালোভাবে আছি, যদি কিছু দেখা যায় ডাক্তার পরামর্শ নিব। সতর্কভাবে চলাফেরা করতেছি। আশা করি এভাবে চললে এখানে আর কোনো করোনা প্রাদুর্ভাব দেখা যাবে না। জ্বর আছে হঠাৎ করে, আগে ভর্তি করা আছে, ঠ্যাঙ্গের অসুবিধা, এখানে আসে আবার চাপ ভাঙা শুরু হয়েছে। এখন আবার এই স্যালাইন তোলা লাগবে, ডাক্তারের পরামর্শ স্যালাইন তোলার পর জ্বর আছে, এখন কাঁপতেছে। মেডিকেলের নার্স ও চিকিৎসকরা জানান, আমরা এখনও তেমন কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাইনি। তবে এক শিক্ষার্থী রাজশাহী বিভাগীয় মেডিকেল কলেজ থেকে নমুনা পরীক্ষা করে নিয়ে এসেছে। তাতে আমরা করোনা আক্রান্ত সন্দেহ করেছি। এখন পর্যন্ত আমরা করোনা রোগী এখানে পাইনি, মানে এমনি সাধারণ জ্বর, সর্দি এরকম রোগী আমরা এখনো পেয়েছি। যদি করোনা শনাক্ত হয়েছে এরকম রোগী আমরা এখনো পাইনি। নওগাঁ জেলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আবু জার গাফফার বলেন, আমরা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের করোনা টেস্টের জন্য কিট বরাদ্দের চাহিদা পাঠিয়েছি ও করোনা টেস্টের জন্য আলাদা বুথ তৈরি করেছি এবং করোনা ভাইরাস রোগীদের জন্য আইসিইউতে 2টি ওয়ার্ড প্রস্তুত করেছি। আসলে আমরা সবাই জানি যে করোনার যে পূর্ণ সংক্রমণ, এটা আমাদের সবার জন্য একটা অনেক বড় ঝুঁকি এবং আমরা সবাই এটা নিয়ে খুব উদ্বিগ্ন এবং চিন্তিত। এবং এটি নিয়ে ঈদের আগে এবং ঈদের পরপর বেশ কয়েকবার আমাদের জুম মিটিং সহ বিভিন্ন ধরনের মিটিং হয়েছে এবং আমরা আমাদের সার্বিক প্রস্তুতি কাজকে এগিয়ে নিয়ে চলছি। নওগাঁর ব্যাপারে যে আপডেট, সেটা হলো গত 18 তারিখে 18 বছর বয়সের একজন শিক্ষার্থী সুলতানপুর তার বাসা, আমাদের এখানে করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসে। তার খুব মৃদু সংক্রমণ ছিল এবং তাকে কাউন্সিলিং করে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং আমরা তার সাথে ওভার ফোনে কন্ট্যাক্ট করছি। তিনি এখন ভালো আছে। আমরা আমাদের করোনার যে কিট লাগে সেটা এই মুহূর্তে আমাদের সাপ্লাই নেই। আমরা আমাদের চাহিদাপত্র দিয়েছি এবং যোগাযোগ করছি। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে কিট সরবরাহ দেওয়া হবে এবং আমরা ঠিক এই কোথায় পরীক্ষা করব, কোন জায়গাটুকু আইসোলেশনে হবে, এটাও আমরা ইতিমধ্যে নির্ধারিত করে ফেলেছি। আশা করি 2-1 দিনের মধ্যে আমরা এটাকে আলাদা করে ফেলতে পারবো এবং পর্যাপ্ত কিট সরবরাহ আসলে আমরা টেস্টিংও চালু করতে পারবো ইনশাআল্লাহ।